শ্যামবাজার পাঁচমাথার মোড়ে মধুমিতা সরকার। এত বাঁদর নাচ নাচলাম তাও কেউ চিনতে পারলো না। চাচাছোলা ভাষায় কথা বললেন মধুমিতা। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, অভিনেত্রী মধুমিতা সরকার বাগবাজারে শুটিং করছিলেন। শুটিং এর ফাঁকে গোলবাড়ির মাংস চেখে দেখতে পৌঁছে গিয়েছেন তিনি। কি অভিজ্ঞতা হলো তার, চলুন দেখে নেওয়া যাক ভিডিও। আমরা কোথায় যাচ্ছি? গোলবাড়ি কষা মাংস খেতে। ইনভিটেশন রইলো। ভিডিও শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। আর সেই ভিডিও শেয়ার করতেই কমেন্ট বক্সে ইতিবাচক কমেন্ট। ট্রোলারদের এবার জবাব দিলেন অভিনেত্রী। ছেড়ে দেওয়ার পাত্রী নন মধুমিতা সরকার। ভিডিওতে দেখা যাচ্ছে অভিনেত্রী মধুমিতা সরকার যাচ্ছেন রাস্তা দিয়ে হেঁটে গোলবাড়ির উদ্দেশ্যে। মাথায় রয়েছে কালো রঙের টুপি। বারবার টুপি টেনে নিজের মুখ আড়াল করার চেষ্টা করছেন। এক নেটিজেন তা লক্ষ্য করেছেন। তিনি লিখেছেন কমেন্ট বক্সে, এত কিছু করার পরেও তো কেউ চিনতে পারলো না। পাল্টা জবাব দিয়েছেন মধুমিতা, লিখেছেন, হ্যাঁ, রাস্তায় এত বাঁদর নাচ নাচলাম তাও কেউ চিনতে পারলো না, ভীষণই দুঃখিত। মিষ্টি ভাষায় জবাব দিয়েছেন সেই ট্রোলারকে। এছাড়াও আরেকজন লিখেছেন, একটা জিনিস কিন্তু বলতে বাধ্য হচ্ছি, আপনি এতটাও জনপ্রিয় নন। পাল্টা জবাব দিয়েছেন মধুমিতা, লিখেছেন, ইয়ে ইউরেকা। সে যে যাই বলুক, গোলবাড়ির মাংস এনজয় করেছেন অভিনেত্রী। গরমের মধ্যে বসেও দেখা গিয়েছে মাংস খেতে। তার যে খারাপ লাগেনি গোলবাড়ির মাংস তা ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন মধুমিতা। মধুমিতা তো এনজয় করলেন গোলবাড়ির মাংস। আপনাদের ঠিক কেমন লাগে তা জানাতে কিন্তু ভুলবেন না। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আসছি আপনাদের কাছে, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।